Assalamualaikum everyone, welcome back to my YouTube channel and my Facebook page শীর্ষ স্ট্যান্ড রাইডার। সো চলে আসলাম একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে। আমি শীর্ষ। সো আজকে যাইতেছি হচ্ছে ট্যাঙ্গাখালির ভিতরে যাব। আজকে হচ্ছে মানে ভিতরের দিকে এক্সপ্লোর করা হয় নাই, আপনাদেরকে দেখা হয় না যে ট্যাঙ্গাখালির ভিতরে আসলে সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। সো ওইখানে যাচ্ছি আজকে আমরা, আমি আর আরিফ। কি অবস্থা রে? এই তো আচ্ছা বলো। যাক ঠিক আছে। ট্যাঙ্কখালি রাস্তা নতুন করছে, আগে যা বিচ্ছিরি ছিল ট্যাঙ্কি আরে ভয়াবহ অবস্থা ছিল, ভেঙে ছিল একদম। আজকে ভাবছিলাম অনেকে যাবে, বাট এখন শুনতেছি কেউ বেরোনোর সময় বলতেছে কেউ যাবেই না। সেজন্য আমি আলি বেড়ে গেলাম। মেলা দিন পর বিকালে ঘুরতে বেরোইছি, সূর্য তো অস্থির, যে কি তাল পাড়া চলতেছে। বাও নাইস। এই রোডটা খুব সুন্দর লাগে, তাই না? রাইট নাও চলে আসছে হচ্ছে ট্যাঙ্গাখালি বাজারে। এখন যাব হচ্ছে ট্যাঙ্গাখালি ব্রিজ পার করে দেন ভিতরের সাইডে যাব। ভিড় আজকে মেবি হাটবার, এই জন্য এত ভিড়। রাইট নাও আমার এখন আছি হচ্ছে ট্যাঙ্গাখালি ব্রিজের উপরে। ওয়াও নাইস ভিউ কিন্তু। হ্যাঁ নদী নেই, সব মরে গেছে। পানান দিলেও সেম অবস্থা। কোস্টার মেরে দিই। হ্যাঁ ডাইনে আমার হইতেছে নামছি হইতেছে ট্যাঙ্গাখালি ব্রিজ থেকে নেমে হাতের ডাইনে ঢুকে এই পথ দিয়ে হলো যেতে সোনাইকুণ্ডি, ঠিক আছে। আর এটা হচ্ছে ট্যাঙ্গাখালি স্কুল, প্রাইমারি স্কুল। তো আমি যে জায়গার কথা বলতেছিলাম সেই জায়গাটা হইতেছে এই জায়গায় মাগুরা অনেক মানুষ কম বেশি ট্যাঙ্গাখালি আসছে, বাট এই জায়গায় অনেক খুব কম মানুষ আসছে, অনেকে এই জায়গাটা চিনে না। এই জায়গাটার নাম হইতেছে সোনাইকুণ্ডি। এই জায়গায় আমি আসতাম ছোটোবেলায় আব্বুর সাথে, ওই সময়ের থেকে জায়গাটা চিনছি। আর ছোটোবেলা আব্বুর নাম দিয়েছিল হচ্ছে সূর্যাস্ত, কারণ হচ্ছে দেখাচ্ছি আমি এখান থেকে হচ্ছে সমুদ্র সৈকতের মতো সূর্যাস্ত দেখা যায়, ঠিক আছে। সূর্য এত সুন্দরভাবে অস্ত যায়, স্পষ্ট দেখা যায়। আর এটা হইতেছে একটা মাছের ঘের, এই সাইডে হচ্ছে ফাঁকা বিল আর কি, আর এই সাইডে হইতেছে 3টা কুকুর। হাই আমগো বন্ধু। জায়গাটা খুবই সুন্দর, বাট আমি যে জায়গায় নিয়ে যাচ্ছি ওই জায়গাটা বেশি সুন্দর, ঠিক আছে। এই জায়গাটা অনেক মানুষ চিনতো না, বাট আমি এই জন্য ব্লগ আপলোড দিয়ে দিলাম। আশা করি মানুষ এখন চিনবে মোটামুটি হলেও। তবে আমার ফ্রেন্ড সার্কেলে আমি একবার বাইকে আসছিলাম, মানে ওদের ওরা কেউ চেনে না, ঠিক আছে। ওরা এসে তো পুরো অপ্রেমে পড়ে গেছে জায়গার। মামা কোন জায়গায় নিয়ে গেলি, সুন্দর জায়গা তো টাইম কাছে বুঝতে হবে, আমি তো ইউনিক জায়গা তো নিয়ে যাবোই। আর আমি আসছি বিকাল টাইমে, এই জন্য যাতে সূর্যাস্তটা দেখাতে পারি আপনাদেরকে। এখান থেকে ডাইনামে যেতে হবে, মেইন যে স্পটটা এই পথে শুধু ডাইনামে যেতে হবে। এইটা হইতেছে আমার সে মেইন স্পট, ঠিক আছে। জায়গাটা আপনাদেরকে দেখা, এটা হইতেছে একটা বট গাছ, বট না পাইকর গাছ মেবি। আর এইটা হইতেছে সেই জায়গা, এই যে সূর্য এখানে ফুললি অস্ত দেখা যায়, বাট ওই সাইডে গাছ না থাকলে দেখা যেত। এই জন্য দ্যাটস ওয়াই আব্বু ছোটোবেলায় নাম দিয়েছিল সূর্য অস্ত। নাইস প্লেস একটা, এটা আমার সব থেকে ওয়ান অফ মাই ফেভারিট, ঠিক আছে। কারো মন খারাপ থাকলে এখানে আসলে ইজিলি সেকেন্ডের মধ্যে মন ঠিক হয়ে যাবে, ঠিক আছে। কেমন আলি যদি এখানে পাট লাগানো ছিল বা পাট না লাগানো থাকলে জায়গাটা পুরো ফাঁকা সুন্দর লাগতো, ঠিক আছে। আরো নাইস। সো জায়গাটাও দেখা দিলাম আপনাদের কাছে যে এটা হইতেছে ট্যাঙ্গাখালি ব্রিজ থেকে নেমে হাতের ডাইন দিয়ে এসে এক রোড দিয়ে এসে দেন এই রোডে ঢোকার পর সোনাইকুণ্ডি এলাকা ঢোকার পর হাতের ডান সাইডে নেমে এই সাইডে চলে আসতে হবে। আর এটা হচ্ছে বট না পাখর কথা বলে গেছি, বট আর পাখর চেনার উপায় নেই। বট মনে হয় বড়, পাখর একটু ছোটো মনে হয়, বা দুইটা একই। এটা হচ্ছে মেন সে সূর্যাস্ত, এটা জোস লাগতেছে। ক্যামেরায় কেমন আসছে বলতে পারছি না, আশা করি ভালো লাগতেছে, মানে ভালো আসতেছে ক্যামেরায়। আরও থাকলে ভালো লাগতো, বাট আমার হাতে ব্যাক করতে হবে, সন্ধ্যা হয়ে যেতেছে। তো আগাই আমরা, চলো আজ আগাও। তাহলে বেটা উইলে উঠে আসো, একসাথে উইলির মালিক। এত সুন্দর প্লেসে আসলাম, ওয়াও
এই বিকাল টাইম বা সন্ধ্যা টাইম আসলে খুব সুন্দর লাগে, এই সূর্য এখন ডুবে নেয়, হালকা একটু বাকি আছে। একটা উইলি মেরে দেখি উইলি ওঠে কিনা। লুকিং গ্লাস লাগানো, তারপর হচ্ছে হর্ন লাগানো, এই জন্য হাত বিছড়ে যাচ্ছে। জায়গাটা এত সুন্দর লাগে, ও অস্থির। ওই সূর্য ডুবে গেছে গা, এখানে মেঘ মেবি, নাহলে আরও নিচে নামে, মানে নিচে পর্যন্ত দেখা যাইতো, মেঘলা সেই জন্যে হয়তো দেখা যাইতেছে না। আর সবার কাছে ভিউটা কেমন লাগতেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাই দিবেন। আশা করি ভালো লাগবে না, এখানে এটা ভালো না লাগার মতন প্লেস না একটা, ঠিক আছে। আমি যেসব জায়গায় দেখাই সেসব আসলে একটা ইউনিক, অনেক মানুষজনের কাছে, বাট আমি বলতেছি না যে সবাই চিনে না, বাট চিনে অল্প সংখ্যক। এখানে হচ্ছে 3 রাস্তা মোড়, সোজা চলে গেলে হচ্ছে গাঙ্গালের বাজারের ওইদিকে, আর বাইরে গেলে হচ্ছে ট্যাঙ্কলি বাজারে। আবার এখানে 2টা বট গাছ, নাইস। এখন উঠবো হইতেছে ট্যাঙ্কলি ব্রিজে। গেছিলাম হচ্ছে ট্যাঙ্কলি ব্রিজ থেকে নেমে এই পথ দিয়ে, আর ঘুরে আসলাম হচ্ছে এই পথ দিয়ে। তো আশা করি ভালো লাগছে আপনাদের প্লেসটা। এখন যাবো হচ্ছে ট্যাঙ্কলি বাজারে, এখান থেকে ডিমের সিঙ্গারা আসলাম, ডিমের সিঙ্গারা খাইলাম না, এটা কোনো হবে নাকি? নাকি আলিফ আসলাম ট্যাঙ্কলি, ডিমের সিঙ্গারা না খেলে কি হয়? একটা কোস্টার মারতে হবে। নাইস। এখন হচ্ছে ট্যাঙ্কলি বাজারে চলে আসছি, সিঙ্গারা নিতে হবে, ডিমের সিঙ্গারা। এটা কিরকম দাঁড়ানো জায়গা? ঢাকায় দাঁড়ান একটু, কমন সেন্স হয়েছে একটা মানুষ। তো এইখান থেকে ডিমের সিঙ্গারা নিব। এটা হচ্ছে ডিমের সিঙ্গারা, এটা খাবো। আমাদের সিঙ্গারা টিঙ্গারা খাওয়া ডান। এখন হচ্ছে ডিমের সিঙ্গারা খাইছি, আর হচ্ছে আলুর সিঙ্গারা খাইছি। এটা হচ্ছে ব্রিজ থেকে নেমে আসবে ডাইনাটিক দোকানে নেন সিঙ্গারা, পুরি, তারপর পেঁয়াজি, আর হচ্ছে ডিমের সিঙ্গারা, আলুর সিঙ্গারা সব সেল করে। আর এখন হচ্ছে আমার বাসার দিকে যাবো। বেরোইছ, এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি আমি আর লিফ। সন্ধ্যা হয়ে গেছে, আজানও দিয়ে দিচ্ছে, বাসায় যেতে যেতে কিন্তু সমস্যা হচ্ছে নামাজ পড়বো কোথায়, জন্য একটু চিন্তায় আছে, নামাজ পড়া লাগবে। আজকে হাটবার, তো এই জন্য এত পরিমাণ ভিড় বুঝাই বলার মতন না। আর চাঁদ উঠে গেছে আকাশে, আমার একটু বৃষ্টির দরকার, কারণ যে গরমটা পড়তেছে, ভয়াবহ গরম। গতকালকে বৃষ্টি হয়েছে, বাট 5 থেকে 6 মিনিট, ঠিক আছে। চাঁদ উঠে গেছে, চাঁদ সুন্দর লাগতেছে। ট্যাঙ্কলি আশেপাশে অনেক জায়গা আছে, এটা হচ্ছে ব্লগ আসবে আস্তে আস্তে। আজকে এক জায়গায় গেলাম, দেন নেক্সট দিন অন্য সাইডে যাবো। ব্রিজের এই পাশে, পাশে 2 সাইডে মানে ঘোরার অনেক জায়গা, ঠিক আছে। আমি নেক্সট দিন আরও এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। সো সামনে ট্যাঙ্কলি নিয়ে আরও ব্লগ আসবে, আরও মাগুরের আশেপাশে নিয়ে বিভিন্ন রকম ব্লগ আসবে, ঠিক আছে। যারা যারা বলে ভাই মাগুরে ঘোরার কিছু নাই, ঘোরার ইন্টারেস্টিং অনেক প্লেস আছে ভাই, আমরা তো অনেক দিন জানি না। আমরা জানি মাগুরে ওই পাটনাদুর ব্রিজ আছে, ওই একটা কামরাখালী ব্রিজ আছে, না খেলি তাহলে কী করতে হারে না খেয়ে দেয়, কাজ খাওয়া থাকলে যা পায়। এখন এটা শিফটার না থাকলে দেওয়া হয়। মানুষ কত পরিমাণ অভাবে থাকলে আলিফের মতো কাজ করতে পারে। ট্যাগ দ্যাট ইউর কিফটে ফ্রেন্ড। হলো অভাবে না কিফটে, তোমার টাকা থাকলে তুমি খরচ করো। সূর্য ডোবার পরে এই সাইডে এত সুন্দর লাগে পশ্চিম সাইডে, আর এই সাইডে হইতেছে চাঁদ। নাইস নাইস নাইস। দেখ শিয়াল। Yo, bro. Hey শিয়াল, what's up bro? Oh my god. হেলমেট চাঙ্গিনি। তো রাইটটা আমার চলে আসছে হচ্ছে মাগুরার চৌরঙ্গি মোড়ে।
এখন হচ্ছে বাসার দিক যাবো, এখন আছে হচ্ছে চৌরঙ্গীর মোড়ে। তো গাইজ এই ছিল ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট, আর ফেসবুক আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে। আশা করি আপনাদের ভালোই লাগছে, বিকজ এক্সপ্লোর আমি 2টা ভিডিওতে করছি, আর এর আগের ভিডিও আশা করি দেখছেন, ওটা ভালো লাগছে। আর আস্তে আস্তে এক্সপ্লোর ভিডিও আসবে, স্ট্যান্ড ভিডিও আসবে, অনেক রিলেটেড ভিডিও করবো আমি ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিওটা দেখাচ্ছি ইনশাল্লাহ। স্টে সেফ, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।